তবে যে কোন দিলের মানুষের কাছে আল্লাহর ফেরেশতা আসেন না। আল্লাহর ফেরেশতা আসেন এমন দিলের মানুষের কাছে যে দিলের মানুষ তার দিলটাকে আল্লাহর ফেরেশতাদের জন্য উপযোগী করে তুলেছেন। ওই দিলটা হলো যে দিল আল্লাহ তাআলার জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। जो दुनिया फितरत से नहीं लायक परवाज, जो दुनिया फितरत से नहीं लायक परवाज, उस मर्ग के बेचारा का अंजाम है उफ्ताद, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्ताद। हर सीना नशीमन नहीं जिब्रील अमी का, हर सीना नशीमन नहीं जिब्रील अमी का, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद। अल्लाहु আকবার বলেন। কবি ইকবাল বলেন, সব দিল এক ধরনের নয়, কিছু দিল তো এমন আছে যে দিলে আল্লাহর ফেরেশতাদের আগমন হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতারা আসেন আর আপনাকে বলেন, আমাকে বলেন, চিন্তা করিও না, পেরেশানি করিও না, টেনশন করিও না, তোমার চিন্তা দূর হয়ে যাবে, তোমার টেনশন দূর হয়ে যাবে। কোন দিলে আসবেন? যে দিল আল্লাহ তাআলার জিকির করতে করতে নরম হয়ে গেছে। ঠিক কিনা? কার জিকির ভাই? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের এক অংশ মাহফিলে অথবা যে কোনো সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব আল্লাহ তাআলার জিকিরের অংশ। সুবহানাল্লাহ বলেন। এগুলো বেশি বেশি পড়তে থাকা। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই দুনিয়ার জমিনে পেরেশান হাল মানুষের অভাব নাই। এই দুনিয়ার জমিনে কত মানুষের কত ধরনের পেরেশানি আছে, কার কত ধরনের টেনশন কেউ আমরা জানি না। দুইজন মানুষ এক বিছানায় ঘুমায়, কার মাথায় কি টেনশন কেউ জানে না। সুবহানাল্লাহ। দুইজন মানুষ একসাথে চলাফেরা করে, কার মাথায় কি আছে কেউ জানে না। আরে ভাই, কত মানুষের কত পেরেশানি আছে। কত মানুষের এই পেরেশানি হলো আমার একটা সন্তান নাই, কত মানুষের এই পেরেশানি হলো আমার সন্তানটা অসুস্থ, কত মানুষের এই পেরেশানি আমার স্ত্রী অসুস্থ, কত মানুষের এই পেরেশানি আমার ভাই অসুস্থ, আমার মা আমার বাবা অসুস্থ, কত মানুষের পেরেশানি গুলো আমি গরিব মানুষ, আর্থিকভাবে সচ্ছল নয়, কত মানুষের পেরেশানি আমি আর্থিকভাবে সচ্ছল নয়। সব ধরনের পেরেশানি মানুষের আছে। কত মানুষের পেরেশানি হলো আমার সন্তানটা আমার অভাগ্য। আল্লাহ বলেন, তুমি ইস্তেগফারের আমলকে নিজের জীবনের জন্য জরুরি করে নাও, আবশ্যক করে নাও। আল্লাহ জানায় দেন, নবীজি গো, কেউ যদি ইস্তেগফারের আমল করে আমি আল্লাহ তাআলা দুনিয়াবি সব নিয়ামত তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেনেওয়ালা কি? কে দেনেওয়ালা? আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতিকে দাওয়াত দিলেন। ওনার জাতিকে দাওয়াতের একটা পর্যায়ে, দাওয়াতের একটা বিষয় নিয়ে আসলেন, ইস্তেগফারের আমল করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। নূহ নবী বলেন, রব্বুল আলামিন, আমি এদেরকে বললাম তোমরা ইস্তেগফার করো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফি চাও। কি লাভ হবে? শুধু গুনাহ মাফ হবে যে এমন নয়। যেই মানুষের গুনাহ নাই ওই মানুষটাও আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, মাফি চাইবে। গুনাহ যদিও নাই, আল্লাহ তাআলা অন্যান্য আপনার ফায়দা দিবেন, লাভ দিবেন, অন্যান্য উপকার হবে। এক নম্বর উপকার হলো আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। রব্বে কারীম আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবেন। আল্লাহু আকবার বলেন। আপনি ইস্তিগফারের আমল করবেন, আল্লাহ পাক
আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবেন, বৃষ্টির দেনেওয়ালাকে জোরে কোন আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন তোমরা বৃষ্টি নামাও নাকি আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেই। সবকিছুর উপর ক্ষমতা কার? জোরে বলেন সবকিছুর উপর ক্ষমতা একমাত্র কার? কাদিরা কুদরতদারি হর চেকাকি আকুনি मुर्दा राजा हम तु बख्शी जिंदा बेजा कुनी मुर्दा राजा हम तु बख्शी जिंदा बेजा कुनी। এই পৃথিবীতে যা হয় আল্লাহ তাআলার মাধ্যমেই হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা কখনোই হয় না। আপনি যেভাবে চাইবেন আল্লাহ চাওয়া যদি এমন না হয় ওইটা জীবনেও হবে না। দেখেন না নৌকার মাঝে সব সময় চায় বাতাস যেন আমার নৌকার বাইলে আসে, কিন্তু দেখা যায় নৌকার বাইলে বাতাস আসে না, বরং উল্টাও চলে আসে। ঠিক কিনা? সে তো চাইতে কম চায় না যে আল্লাহ বাতাস যেন আমার বাইলে থাকে, বাইলে থাকে, কিন্তু এমন হয় না কেন? আল্লাহর চাওয়া এমন নয়। মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাশতাহিস সুফুন। মানুষ যখন যেতে চায় তা হয় না। নৌকা বাইলে নৌকার অনুকূলে সব সময় বাতাস থাকে না, প্রতিকূলেও বাতাস চলে যায়। এই জন্য বলছিলাম আপনি আপনার জীবনে তাই হবে যা আল্লাহ চাইবেন, যা আল্লাহ চাইবেন না তা কখনোই হবে না। এজন্য চাওয়ার থাকলে চাইবেন কার কাছে বলেন? আল্লাহ বলেন তুমি আমার কাছে ইস্তেগফার করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দান করবেন। ওয়াইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়াজাল ওয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 2 নম্বর লাভ হলো আল্লাহ সম্পদ দিবেন, ওয়াবানিন সন্তানাদিও দিবেন। কত মানুষের সন্তান নাই, দুনিয়ার কত মানুষের কাছ থেকে তাবিজ আনেন, দুনিয়ার কত মাজারে যায়। আরে চাইবেন তো কার কাছে চাইবেন? জুড়ে বলেন সন্তান দেওয়ার ক্ষমতা কার আছে? ইয়াকাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াকাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। আও ইউযাওযিজুকুম যুকুরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন। আবার যাকে চান কিছুই দেন না, আল্লাহ একদম খালি রেখে দেন। সব ক্ষমতা কার নিয়ন্ত্রণে? আল্লাহ বলেন তুমি যদি ইস্তিগফারের আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আল্লাহ সন্তান দিবেন, মাল দিবেন। আল্লাহ তাআলা তোমার জন্য খাল, বিল, ঝর্ণা, নদীর ব্যবস্থা করে দিবেন। যেই সময় বৃষ্টি হবে ওই সময় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য আল্লাহ পাক খাল, বিল, নদী অনেক কিছু দিবেন। যে সময় বৃষ্টি হবে না ওই সময় খাল, বিলের পানির মাধ্যমে তুমি তোমার ক্ষেতের সেচের কাজ আঞ্জাম দিতে পারবে। সবকিছু খার ক্ষমতায়। কেমনে হবে? ইস্তেগফারের আমল করতে হবে। আপনার জীবনের পেরেশানি, নবীজি বলেন মান লাজিমাল ইস্তিগফার, এই দুনিয়াতে শুধু ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয় যে এমন নয়। রাসূল বলেন কেউ যদি ইস্তেগফারকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ আমল বানায় নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার সব সংকীর্ণতার জন্য প্রশস্ততার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তার জীবনের যত সমস্যা আছে সব সমস্যাগুলোর জন্য আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা বাইর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে চাইতে হবে কার কাছে বলেন? আর ওই চাওয়াটা করতে হবে আল্লাহ তাআলার কাছে বড় নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বড় একাগ্র চিত্তে আল্লাহর কাছে চাইবেন, মাফি চাইবেন, ইস্তেগফার পড়বেন। এই জন্য জীবনের গুরুত্বপূর্ণ আমলের একটা আমল আমরা বানায় নেব ইস্তেগফার। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইস্তেগফার আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল, ওইটাকে নিজের জীবনের আবশ্যকীয় একটা আমল হিসেবে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহুল আজিজ। ইস্তেগফারের মাধ্যমে সমস্ত পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি আল্লাহর কাছে যত বড় গুনাহগার হন না কেন
আল্লাহ তাআলার চাইতে বড় দুনিয়াতে আর কিছুই নাই। আপনি যত বড় গুনাহ করেন না কেন মাফ চাইবেন। আপনি যদি সত্যিকার অর্থে দিল থেকে যদি আপনি তওবা করতে পারেন, আপনার তওবা কবুল করার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলাহি আবদুকাল হাসি আতাকা মুকিরলাম বিযুনুবি ওয়া قد دعاك فإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك। আল্লাহর বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনার দরবারে এসেছি, ওগো মালিক আপনি আমাকে maaf করে দাও। ইলাহি আবদুকাল আসি আতাকা, আল্লাহ তোমার গুনাহগার বান্দা তোমার কাছে এসেছে। মুকিররাম বিযুনুবি ওয়া قد دعاك, তার জীবনের সবগুলো গুনাহের কথা স্বীকার করে সে আপনার সামনে এসেছে, আপনার কাছে দোয়া করে, আপনার কাছে দোয়া করে দোয়ারত অবস্থায় হাজির হয়েছে। আপনি যদি মাফ করে দাও, তবে মাফ করার ক্ষমতা আপনি আল্লাহর আছে না নাই? فإنك أهل التقوى وأهل المغفرة, আপনি হচ্ছেন মাগফিরতের মালিক, আপনি হচ্ছেন গুনাহ মাফের মালিক। আপনি গুনাহ মাফ করেন, আপনি গুনাহ মাফের মালিক। فإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك, যদি আপনি ফিরিয়ে দেন তো আপনি ছাড়া আমাদেরকে দয়া করবে আর কে দুনিয়াতে আছে, ঠিক না? এইভাবে যদি মানুষ তার রবের কাছে মন খুলে দিল খুলে দোয়া করতে পারে, তার রব তার দোয়া কবুল করে নেবে। আমার রবের কাছে আমাকে বলতে হবে, আপনার রবের কাছে আপনার দরকার আপনাকে বলতে হবে। দোয়া চাও, এটা জাস্ট একটা মাধ্যম ছাড়া আর কিছু নয়। অথবা নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সওয়াল আমি নিজে করতে হবে। আমি যত সওয়াল করব আল্লাহ আমার প্রয়োজন তত পুরা করবেন, ঠিক না বেটি? এটা মনে রাখার দরকার। শুধু অন্যকে দিয়ে নয়, নিজেরটা নিজেও তো বলার দরকার। এই যে গভীর রাত, গভীর রজনী, এই সময় তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই সময় তো একজন মানুষও দোয়া থেকে বিমুখ না থাকাছে। সব মানুষ কিছু সময়ের জন্য ওযু টুজু পড়ে উলামায়ে উম্মত বয়ান করবেন, দোয়া মোনাজাত করবেন, 2 রাকাত নামাজ পড়েন, দোয়ায় রত থাকেন, জিক্রে রত থাকেন। এটা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি এক আমল। শুধু আজকেই নয়, অভ্যাস করেন, আগামীতেও যেন এমন করতে পারেন। শুধু ওয়াজের দিনে নয়, ওয়াজের রাতে নয়, যে কোনো সময় যেন আমরা সেই আমলটা করতে পারি। প্রস্তুত নেই ইনশাআল্লাহ? কথা দীর্ঘায়িত করছি না। উলামায়ে উম্মত আছেন, বয়ান করবেন, রাত্র গভীর হয়ে গেছে, একদম ফজরের কাছাকাছি টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আমাকেও যেতে হবে এখন সিলেটের দিকে। তো আর আপনাদেরকে কষ্ট দেই না। উলামারা বয়ান করবেন, হযরতরা বয়ান করবেন। এখানে একটা হাজিরা দেওয়া, একটু দোয়া নেওয়া, দোয়া দেওয়ার জন্য না, দোয়া নেওয়ার জন্য আসা হয়। মুরব্বীদের সাথে দেখা হয়, বড়দের সাথে দেখা হয়, দোয়া নেওয়ার একটা সুযোগ হয়।